আর একটু একটা তো বলেন না, আমার একটু কেনা কি আছে। নিয়ে লিখছেন, এটা কি কাজ করে? ও স্যার, বিষয়টা হলো এই যে একটা ওয়েবসাইট নাম হচ্ছে developerszone.net। হ্যাঁ, আমরা অবশ্য গ্রুপে শেয়ার করেছি, এই যে এখানে লিংক দেয়া হ্যাঁ, আছে দুইটাই। দেখছিলাম। জি। আপনি এই দুটো ওয়েবসাইটে যদি যান, আপনার যে থিম এবং প্লাগইন গুলো লাগবে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। একটা এখানে ফ্রি? হচ্ছে developerszone.net আর একটা হচ্ছে bebia.to। আপনি এইটাতে অ্যাকাউন্ট করা লাগে না ডেভেলপার জোনে, বাট bebia.to তে গেলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি এরপর থেকে লগইন করে আপনার যেসব থিম বা প্লাগইন প্রয়োজন আপনি শুধু সার্চ করবেন। এখানে এসে সার্চে গিয়ে আপনি সার্চ করবেন। সাপোজ আপনার এলিমেন্টর লাগতেছে, হ্যাঁ? এলিমেন্টর লিখে সার্চ করবেন। আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা। গুগল সার্চে ক্লিক করবেন, পেয়ে যাবেন। এইখানে যদি ফোরাম সার্চে না আসে তাহলে গুগল সার্চে ক্লিক করবেন। এই যে এলিমেন্টর প্রো। এখান থেকে আপনি এই যে ডাউনলোডে গেলে, এবং এটা লেটেস্ট ভার্সন, ভার্সনটা 3.32.3 ভার্সনগুলো উল্লেখ থাকে। আপনি যদি ব্যাকডেটেড ভার্সন চান তাহলে যে হিস্টোরিতে ক্লিক করবেন। কারণ অনেক সময় হয় কি, আপডেট ভার্সন ইনস্টল করার সঙ্গে সঙ্গে উল্টাপাল্টা আচরণ করতে পারে। তখন আপনাকে কি করতে হবে? রোল ব্যাক করতে হবে। রোল ব্যাক যদি আগের ভার্সনে রোল ব্যাক করতে চান, এই যে সেই ভার্সনটাও এখানে পেয়ে যাবেন। যেমন যে 32.2, এটা 3। তখন আপনি এইটা ডাউনলোড করবেন। যাই হোক, আমরা আপডেট ভার্সন ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে এই ইন্টারফেস আসবে। ৫ সেকেন্ড ওয়েট করতে হবে। ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এটা কি কয়টা এরপরে নামানো আপনি, নামানোর লিমিট আছে? এটা জি স্যার? কয়টা নামানো যায়? বুঝি না স্যার। এরকম এটার কোনো লিমিট আছে যে কতগুলো না, নামানো এটা যায়? লিমিট নেই, লিমিট নেই। আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং ওকে। হচ্ছে মূলত ক্রাক ভার্সনই সবসময় এখানে থাকে। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ক্রাক ভার্সন চালাই বা হ্যাঁ, অন্যান্য হ্যাঁ। সফটওয়্যারের মতো। তো ওয়েবের যতগুলা স্ক্রিপ্ট আছে সবগুলোর ক্রাক ভার্সন এখানে পাবেন। এই bebia.to, হ্যাঁ? এখানে পাবেন। তবে এখানকার এগুলো হচ্ছে, আপনি ধরেন কোনো একটা বিষয় নিয়ে টেস্ট করতে চাচ্ছেন। আপনার হুম, পক্ষে তো $100 $200 দিয়ে থিম কিনে টেস্ট করা হুম, পসিবল না। বা একটা প্লাগইন, এটা আপনার ক্লায়েন্টের প্রয়োজনে বা নিজের প্রয়োজনে আমাকে একটু টেস্ট করতে হবে। যে এর ফিচারগুলো আমি দেখতে চাই টেস্ট করে। এমনও হইতে পারে আচ্ছা। ওই থিমটা বা ওই প্লাগইনটা আপনার কাজে নাও লাগতে পারে। আপনি কি টাকা দিয়ে কিনে ওটাকে ফেলে দিবেন? হুম, আমার টাকাই নষ্ট করার প্রয়োজন নেই। আপনি এখানে আসবেন, ওই থিম বা ওই প্লাগইনটা সার্চ করবেন, পেয়ে গেলে ডাউনলোড করবেন। আপনি টেম্পোরারি কোনো ওয়েবসাইটে ব্যবহার করবেন, করে যদি দেখেন যে না আমার কাজ হচ্ছে, আপনি চাইলে পার্মানেন্টলি ব্যবহার করতে পারবেন। সমস্যা হয় না। তবে কিছুটা রিস্ক থাকে যেহেতু ক্র্যাক ভার্সন। তো হুম। আমি এ পর্যন্ত যতগুলো ব্যবহার করেছি কোনোটাতে কোনো এফেক্ট এ পর্যন্ত হয় নাই। তাই আপনিও ওই বিশ্বাস রেখে চালাতে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর বুঝতে যদি পারছি। মনে করেন যে না আমার এটা আমার টেস্ট হয়ে গেছে, আমার ফিচার যা দরকার তাই আছে, এখন হুম, আমি সব ডিলিট করে অফিসিয়াল লাইসেন্স কিনবো, তখন আপনি অফিসিয়াল প্রোডাক্ট কিনে নিবেন। বুঝতে পারছি। বাট আপনার লাইভে যাওয়ার আগে তো আমার এই ফিচারগুলো জানা দরকার। হুম, হুম। তা তো অবশ্যই। হ্যাঁ, তো এই ২ হুম, টা ওয়েবসাইট থেকে পাবেন। আর এর বাইরে হচ্ছে আমি একটা লাইসেন্স কিনেছি। আ dev-pro এইটা। আমি ২ বছরের জন্য ৳৬৫০ দিয়ে একটা লাইসেন্স কিনেছি। এইখানেও আপনার প্রায় ১৫,০০০ এর মতো প্রোডাক্ট আছে। যার যেটা প্রয়োজন শুধু আমাকে সার্চ করবেন এখানে। যার যেমন উডমার্ট প্রয়োজন সাপোজ। এখানে সার্চ করবেন। অলরেডি চলে এখান থেকেও আসবে, আপনার এন্টার দিলে যে সামনে আসবে। এই লিঙ্কটা কপি করে আমাদের যে টিম এখানে যে আমরা যে গ্রুপ করছি, জাস্ট গ্রুপে লিঙ্কটা দিবেন। লিঙ্কটা আমাকে দিলে আমি এটা ডাউনলোড করে ফাইলটা আপনাদেরকে এখানে দিয়ে দিব। এটা আবার জিপিএল থিম, এটা ফ্রেশ ফাইল, হ্যাঁ? এটা কিন্তু আ 90 আচ্ছা 85% পর্যন্ত থিম ফাইল ফ্রেশ থাকে। কোনটা যে এফেক্ট করে বলা যায় না, বাট এটা 85% পর্যন্ত যেহেতু ফ্রেশ থাকে, ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন। আর আপনারা কি জানেন অফিসিয়াল থিম প্লাগইন আর হচ্ছে এই যে বাইরে থেকে ডাউনলোড করা থিম প্লাগইনের পার্থক্যটা কোথায়? না। এইটা মূল পার্থক্য হচ্ছে, আপনার যখন আপডেট বা লেটেস্ট ভার্সন গুলা আসে, রিলিজ হয়, আপনি যদি অফিসিয়াল লাইসেন্স হয় তাহলে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আপনি সরাসরি করতে পারবেন, আপডেট করতে পারবেন।
আর যদি আপনি বাইরে থার্ড পার্টি থেকে এইভাবে নামিয়ে এনে ব্যবহার করেন, তাহলে ওটা আপনি সরাসরি আপডেট করতে পারবেন না। আপনাকে বারবার থার্ড পার্টি থেকে ডাউনলোড করতে হবে লেটেস্ট ভার্সন, আর নতুন করে আপলোড করে আপডেট করে নিতে হবে। ওর তো অফিসিয়ালটা কেনাই ভালো। স্যার নতুন করে এই যে আপলোড করলে আবার অফিসিয়ালটা তো টাকা লাগে, কথা তো ওইটাই। এই যেমন এই যে আমি একটা প্লাগইনের এখানে যাচ্ছি, ইনস্টলড প্লাগইনস, এখানে আছে। আচ্ছা, এই যেমন এলিমেন্টর আপডেট, এটা তো হলো আপনার অফিসিয়াল ভার্সন, এটা আপনার অটো আপডেট আসবে, আপনি আপডেট দিলে আপডেট হবে। বাট এলিমেন্টর প্রোটা, এইটা হচ্ছে আমার থার্ড পার্টি থেকে নেয়া। থার্ড পার্টি হলে আমি আপডেট দেব, কাজ হবে না, মানে ফেল হবে। তখন আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে আমি ধরেন এইটা, এখান থেকে আমি এসে এলিমেন্টর প্রোটা খুঁজবো, এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রো। এটা দিয়ে এনে মনে হয় উইক হয়ে গেছে। 2.2, হ্যাঁ, এই ভার্সনটা আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই। এই লিঙ্কটাও দিয়ে দিছি, আপনারা জাস্ট সার্চ করে আমাকে লিঙ্কটা দিবেন যে আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, আমি ডাউনলোড করে দিয়ে দিব। আচ্ছা, আমরা শুধু সার্চ করে আপনাকে দিব, যদি এখান থেকে সার্চ করে যেটা প্রয়োজন সেটা আপনাকে দিলে আপনি হ্যাঁ, এটা সার্চ করার পরে এই যে download লিঙ্কটা পাবেন না, সার্চ করার পরে যে হ্যাঁ, লিঙ্কটা হ্যাঁ। পাবেন, এই লিঙ্কটা আমাকে দিবেন, তাহলে আমি আচ্ছা, ঠিক আপনাদেরকে আছে সাথে স্যার। সাথে দিয়ে দিব। ইনশাআল্লাহ স্যার। তাহলে রিসোর্স নিয়ে কাজ শেষ। একটা রিসোর্স কাজ নিয়ে করবেন? আর কোনো প্রশ্ন আছে? না, না, ঠিক আছে। তাহলে না একটা স্যার, যা দিলেন মোটামুটি তো আমরা রিসোর্সের ভান্ডার পেয়ে গেলাম স্যার। এটাকে হজম করে নিই, তারপরে আবার প্রশ্ন করবেন স্যার। না তারপরে স্যার কাজের সাথে যখন যেটা লাগবে আমরা তো আলোচনা করবই। হ্যাঁ, আমরা সেটাই। এইটাই আর কি স্যার। এবার তাহলে কাজে যাই। এক ক্লায়েন্ট তার কাজ করবেন, কি হলো এটা, সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে ক্ষমা চেয়ে স্যার কেঁদে যাচ্ছেন এবং বিদায়ের পথে আছেন। কান্নাকাটি শুরু হয়েছে। আহ, আচ্ছা, তাহলে ওয়েবসাইটের নাম হচ্ছে trust1bd.com, বুঝছেন? এই ভদ্রলোক হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে, তো প্রোডাক্ট ইম্পোর্ট করে উনি বিজনেস করে। তা আমাকে কাজটা দিয়েছে যে ওয়েবসাইটটা করতে হবে। ওনার ৩টা মূল ক্যাটাগরি, একটা হচ্ছে বেবি আইটেম, বেবি অ্যান্ড কিডস, একটা হচ্ছে হাউস হোল্ড আইটেম, আর একটা হচ্ছে বিউটি আইটেম। তো উনি ৩টা প্রোডাক্ট নিয়ে মূলত কাজ করবে। তো তখন উনি আমাকে একটা লোগো দিয়েছে, সেই লোগোটা হচ্ছে এইটা। তো আমরা এই লোগোর উপর বেস করে পুরো ওয়েবসাইট ডিজাইন করব। আমি প্রথমে থিম সব ইনস্টল করে নিয়েছি। থিম উনি অফিসিয়াল লাইসেন্স আছে, উনি কিনে দিয়েছে আমাকে। অ্যাজ ইউজুয়াল থিম ইনস্টল করা তো সবাই জানেন নাকি? একজন একটু রেসপন্সে থাকলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, জানি তো সেটা। কে একটু কম বোঝেন উনি আসেন। আচ্ছা, আমি আসছি। আমি কম বুঝি। আমিও তো কম বুঝি। আচ্ছা, মিরাজুল স্যার বুঝলেই হবে। আমি তো আসলে আমি হ্যান্ডাইজ করবো স্যার, সুদান। ঠিক আছে, তাহলে মিরাজুল স্যার থাকেন। উনি আমাকে ডোমেইন হোস্টিং সব কিনে দিয়েছে। স্যার ডোমেইন হোস্টিং তো বুঝেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, শিওর। আচ্ছা, ডোমেইন হোস্টিং বুঝেন, সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেগুলো জানেন। হ্যাঁ, হ্যাঁ, জানি। আচ্ছা, এরপর থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটাও তো জানেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, থিম ইনস্টল করার পরে কমন বিষয় হচ্ছে ওনারা আমাদেরকে নোটিশ দেয় যে আপনার এই থিম প্লাগইনগুলো লাগবে। তাহলে রাইট। আমরা প্রথমে প্লাগইনগুলো আপডেট করে নেই। জি। স্যার ডোমেইনটা সিপ্যানেলে কিভাবে নিছেন ওটা যদি একটু দেখাইতেন। ডোমেইন, হ্যাঁ, হ্যাঁ। তো এখন তো ধরেন আমাকে একদম আমরা সিপ্যানেলে যেতে বিগিনার, হবে। একদম বিগিনার শুরু থেকে আমাদের একটু কষ্ট করেন স্যার, দেখান। তাহলে তো আবার সি প্যানেল খুলতে হবে। আপনার ডোমেইন অ্যাড করা নাকি?
মানে ওইটা না হয়, আরে ওইটা অনেক বড় পার্ট স্যার, ওইটা আরেকদিন দেখি আমরা, কারণ ওইটার ওটা আমরা cPanel-তে ডোমেইন আপনি- লাগবে তো, ডোমেইন লাগবে তো। হ্যাঁ আইপি লাগবে, ইয়া লাগবে। স্যার ওটা আমি একটা প্ল্যান করছি, ডোমেন কিনবো, তো ওইটা ডোমেনটা কিনে হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে পরে তাহলে দেখাবো। একজন কিনলে আমি ওটা দেখাবো, হ্যাঁ, সমস্যা ওটা নেই। যেদিন কিনি ওই দিন বিকাশ এখন টাকা নেই, টাকা থাকলে এখন ওটা দেখবো, এখনো সময় নেই। আর স্যার আমার নেক্সট দিন ওই 200 টাকা দিয়ে একটা কিনে নেবেন, এক বছর চলে যাবে। জি স্যার, ওটা নেক্সট দিন ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ওটা পরে দেখব। জি স্যার। আচ্ছা, আমার হলো যদি ইনস্টল করা না থাকতো তাহলে এখানে লেখা আসতো ইনস্টল। আমি যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আর ইনস্টল আসে না, আসছে হচ্ছে এখন আপডেট ভার্সনগুলো চাচ্ছে, আপডেট দিতে বলতেছে। শরীফুল plugin স্যারকে টা দিতে- দিছে, হ্যাঁ, ফলন দিছে শরীফুল স্যারকে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মানে থাকুক, আমরা এদিকে নিজেরা যা উপকৃত হব সেটাই দেখি। মিরাজুল স্যার, আমরা আসলে জি, জি। মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা একটা ই কমার্স সাইট করব, যে ই কমার্সের থিম প্লাগইন সব সেট আপ করে নিয়ে আমরা এটার একটা ব্যাকআপ রাখবো। এই ব্যাকআপটায় আমরা পরবর্তীতে যত ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের কাজ পাবো, এই আমাদের সাজানো গোছানো জিনিসটাকে আমরা মডিফাই করে ক্লায়েন্ট যা চায় সেটা জি। আমরা দিয়ে দেবো। তাহলে আমাদের পরিশ্রমটা কমে গেল। হ্যাঁ, তো রেডি করে রাখলাম, পরবর্তীতে ক্লায়েন্ট চাইলো, আমরা জাস্ট আপলোড করে উনি যা যা লোগো টোগো চেঞ্জ করে দিলাম, তারপর কন্টেন্ট চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, বাট আমাদের যা সেট আপ দরকার সেগুলো আমরা করে নিচ্ছি। তো আপডেট যেহেতু আসছে, আপডেট আসছে, এটা আপডেট দিয়ে নেই। কখনো একসাথে মাল্টিপল আপডেট দিবেন না, অনেকে এই ভুলটা করেন। এটা করলে হয় কি, এই ওয়েবসাইট ভেঙে যেতে পারে। ওয়েট করতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ওয়ানে যাবেন না। আচ্ছা। এই যে এটা আপডেট হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু এটা হয়ে গেছে এবার নেক্সট ওয়ানে যাচ্ছি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 32.3 আসছে। তা আমরা তো দেখলাম মনে হয় এখানে 32 পর্যন্ত আসছে, 3 এখনো আসে নাই। 3, হ্যাঁ, আসে নাই। তাহলে এটা আসার জন্য একটু ওয়েট করতে হবে। যখন আসবে হয়তো 2 দিনও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, বলা যায় না। কালকে এসে আমরা চেক করে দেখবো যে না 3টা আসছে কিনা। যদি 3 আসে তাহলে আমরা এটা আপডেট করতে পারবো। আপাতত এটা আপডেট করতেছি না, এটা আপডেট করে নিচ্ছি। রুমাল স্যারকে ডাকতেছে। কাকে ডাকে? রুমাল স্যারকে ডাকতেছে। রুমাল স্যার, রুমাল স্যারের নাম কি? আচ্ছা, তাহলে আমাদের এলিমেন্টর প্রো যেটা, এটা আমরা রেখে দিলাম, আপাতত আপডেট করছি না। এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। এই যে ঘুরে ফিরে একই কথা, আননেসেসারি যা যা আছে আমরা এগুলোকে বন্ধ করে দিলাম। থিম হচ্ছে উডমার্ট, আমাদের থিমের নাম উডমার্ট। এই উডমার্ট থিমটা বিশ্বজুড়ে মানে, এই পেইড ভার্সন। হ্যাঁ, এটা পেইড ভার্সন। আমাকে ক্লায়েন্ট দিয়েছে, লাইসেন্স ভার্সন দিয়েছে, আমি লাইসেন্সটা অ্যাক্টিভেট করেই চালাচ্ছি। কিন্তু আপনারা যখন কাজ করবেন, আমরা হচ্ছে ওই যে এখানে জিপিএল ভার্সন যেটা, হ্যাঁ, এইখানে এসে আপনারা সার্চ করবেন উডমার্ট। রুমেল স্যার বের হয়ে যান, রুমেল স্যার ওখানে উডমার্ট আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করলেই, এইটাই যদি আপলোড করি তাহলে লাইসেন্স টাইসেন্স কিছু যাবে না। উডমার্ট দিলাম। এখন উডমার্ট দেওয়ার কারণে কিন্তু উডমার্টের অনেকগুলো সেটিং চলে আসছে। এই যে উডমার্টের আওতায় উডমার্ট হেডার বিল্ডার, প্রি বিল্ড ওয়েবসাইট, থিম, লাইসেন্স টাইসেন্স সব আছে। থিম সেটিং এ গেলে এখানে অনেক কিছু আছে। আচ্ছা। এখন আমরা থিম যখন ইনস্টল দিব, থিমের অনেকগুলো ফাংশনালিটি কান্না করে স্যার হয়ে এখন যাবে। অনুরোধ করতেছে, কান্নাকাটি করতেছে আর স্যারকে অনুরোধ করতেছে বারবার। রুমাল রুমাল স্যার স্যারকে, ফরদুল হাসান স্যারকে খুঁজতেছে দেওয়ার জন্য। ফরহাদ স্যারকে খুঁজতেছে। কাকে খুঁজতেছে? রুমাল স্যার আর ফরদুল রুমাল হাসান স্যার। স্যার, ফরহাদ স্যার কান্না করতেছে আর খুঁজতেছে। রুমে আমার সব স্যার বাইরে চলতেছে, কেউ তো পাইতেছে না, সবারই তো পাইতেছে এখানে, কিন্তু রুমেল ফরাদুল মাসুম, ফিরোজ আলম, ফিরোজ স্যারের ডাকতেছে। ওই যে সবাই ফরহাদ আমি তো বেরিয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, আমিও কিছু না। আচ্ছা, তাহলে আমরা এটাতে চলে আসি। আমরা যদি ওয়েবসাইটের একটু অবস্থাটা দেখে আসি, অবস্থাটা হচ্ছে এই
মানে থিম ইনস্টল করার পরে এরকমই দেখাবে। এরকম দেখালে আমাদেরকে একটু এগুলো ফাংশনালিটি গুলো একটু চেক করে দেখতে হবে, যেমন এই ঠিক আছে কিনা। অনেক সময় দেখবেন এটা ভেঙে গেছে অথবা আবল তাবল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আগে থেকে একটু ঠিক করে নিতে হবে। ঠিক করবেন কেমনে? থিমটা আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার আপলোড করবেন, করলে দেখবেন হয়তো অনেকটা ঠিক হয়ে যাবে। অথবা যে প্লাগইন গুলো আমরা ইনস্টল করেছি সেই প্লাগইন গুলো আপনি ডিঅ্যাক্টিভেট করে করে দেখবেন যে কোনো প্লাগইনের সাথে কনফ্লিক্ট করেছে কিনা। যদি একটা প্লাগইন বন্ধ করার কারণে ঠিক আসে, তাহলে ওই প্লাগইনটা নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, এইভাবে একটু চেক করে করে দেখব। আমরা যেহেতু মোটামুটি একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি, মানে একটা এটাকে কি বলবো, রেডিমেড করার জন্য, তা আমি নিজে চেক করেছি, কোথাও কোনো সমস্যা নাই। আচ্ছা এখান থেকে উডমার্ট থিম দিলে উডমার্টের এই ফাংশন আসে, থিম সেটিং আসে, হ্যাঁ, লেআউট আসে, এইচটিএমএল ব্লক আসে, স্লাইড আসে, সাইডবার, পপ আপ, প্লটিং ব্লক, প্রজেক্ট, এই কয়টা সবই উডমার্টের মানে উডমার্ট থেকে নিজস্ব চলে আসে। আর আমরা যদি এলিমেন্টরে যাই, কোনো একটা পেজ অ্যাড করি, আচ্ছা এটা এখন না করি। একটা ওয়েবসাইটের থিম ইনস্টল করার পরে প্রথম কাজ হচ্ছে হেডার এবং ফুটার, এই দুটো ডিজাইন করা। আপনি যদি হেডার আর ফুটার ডিজাইন করে ফেলতে পারেন, এরপরে আপনার বডির কাজ করতে বেশি সময় লাগবে না। তাহলে আমরা হেডারটা আমরা এখানে দিব। এটা তো লোগো থাকবে তাই না? হেডার ভাবে থাকবে না, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা চিন্তা করতেছি কিভাবে দিব। এখন উডমার্ট থিমের আমরা কয়েকটা ডেমো দেখতে পারি যে কোন হেডারটা ব্যবহার করা যায়। এটা কিভাবে দেখতেছেন? এই যে আমি সার্চ করতেছি উডমার্ট হেডার ডেমো। অফিসিয়াল ওয়েবসাইট আছে, লাইভ প্রিভিউতে গেলে বোঝা যাবে। এই যে দেখেন এইখানে হেডারের কয়েকটা ডিজাইন দেয়া আছে। যেমন এটা হলো এমটি হেডার, মানে ফাঁকা হেডার। ফাঁকার মধ্যে আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার। তারপরে এই ধরনের একটা প্রিভিউ ডিজাইন আছে, আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটা সব নিতে পারেন। তাহলে আমরা যদি আমাদের ওই একই ফাংশনে যাই, অর্থাৎ উডমার্টে গেলাম, হেডার বিল্ডারে গেলাম, হেডার বিল্ডারে যা দেখি আমার একটা হেডার আছে যেটা বাই ডিফল্ট। এখন আপনি যদি অ্যাড নিউ হেডারে দেন, আপনি চাইলে এখান থেকে পুরো ডিজাইন সিলেক্ট করেও নিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক নিতে পারেন। আচ্ছা এই যে আমি যদি একটা দেই, আপনি বলেন তো কোনটা দিব, টান দিব? নিচেরটা, এটা 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 হ্যাঁ এইটা। আচ্ছা, এটা ক্লিক করবেন, দেখবেন যে অলরেডি এটা চলে আসছে। জাস্ট সেভ হেডারে ক্লিক করবেন, কিন্তু এখানে দেখবেন কোনো চেঞ্জ নাই। কেন চেঞ্জ নাই? চেঞ্জ নাই কারণ আমরা এটাকে বের হয়ে ফেভারিট করি। এই যে স্টার যেখানে থাকবে সেই হেডারটা সামনে আসবে। এটা করার জন্য জাস্ট এই থ্রি ডট আইকন থেকে সেট ডিফল্ট, ওকেতে ক্লিক করবেন। এটা ঘুরতে থাকবে, এটা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। আর এখানে রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে। এখানে মেনু আসে নাই কারণ আমরা মেনু এখনো তৈরি করি নাই। বাট আমরা যে এটা কি রেকর্ডিং হচ্ছে? না না না, রেকর্ডিং হচ্ছে না। রেকর্ডিং করছি স্যার না। আমি রেকর্ডিং করে রাখতেছি, কালকে আমি আমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা এই যখনই স্টার চেঞ্জ হবে, যেখানে থাকবে স্টার, বুঝবেন যে ওই হেডারটাই এখন অ্যাক্টিভেট। তাহলে যে আমরা এটা অ্যাক্টিভেট করলাম, এখানে মেনু নেই বিধায় দেখাচ্ছে না, কারণ আমাদের ডিজাইনটা ছিল এরকম, এইটা না, যে এইদিকে মেনু থাকবে। এখন আমরা তো মেনু নাই, আমরা মেনুটা একটু দিয়ে নেই। যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাই, আমরা একটা মেনু ক্রিয়েট করি। জয়েনের মেইন মেনু হিসেবেই দিলাম, ক্রিয়েট মেনু নাম দিতে হবে। সাপোজ দিলাম হেডার মেনু। এন্ড হেডারে কয়েকটা মেনু তৈরি করি। কাস্টম লিংকে যাই, এটা দিলাম ধরেন হোম, তারপরে দিলাম বেবি অ্যান্ড কিডস, নাকি কিডস অ্যান্ড বেবি হয়? আগে তো বেবি না হলে কিডস হবে কেমনে? হ্যাঁ বেবি বলে না, কিডস বেবি বলে, বেবি অ্যান্ড কিডস।
বেবি হলো ওই যে নিউবর্ন যারা আর কি। আচ্ছা, হ্যাঁ। আর একটা হলো উনি যে 4টা ক্যাটাগরি বলছে, 3টা বেবি অ্যান্ড বিউটি। হুম। আর একটা আমাকে বলছে হাউস হোল্ড। এখন আমরা যদি সেভ করি আর এইটাতে এসে একটু রিফ্রেশ দেই, দিয়ে আমরা হেডারের এটা এডিটে যাব। এডিটে গিয়ে এই যে এখানে এগুলোকে বলে উইজেট। এই যে এখানে যা ছোট ছোট দেখতেছেন, আপনি যদি এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করেন তাহলে আপনার সামনে এই উইজেট গুলো চলে আসবে। আপনার যেটা লাগবে এটা আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। আমি এটাও দেখাবো কিভাবে কাজ করে। তা আমাদের এখানে মেইন মেনু আছে, আমরা এডিটে যাব, গিয়ে সুইচ মেনু। সুইচ মেনু থেকে আমরা সিলেক্ট করবো যে কোনটা, যে হেডার মেনু যেটা তৈরি করলাম এটা ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে সেভ করবো, করে সেভ হেডার দিব। এখন যদি আমরা একটু ওয়েবসাইটটাতে রিফ্রেশ করি, এই যে দেখেন হেডার মেনুগুলো চলে আসছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন যদি সাব মেনু দিতে হয় পারবেন? হ্যাঁ, পারা যাবে। এটা ওই যে ধরে ধরে নিচে নামাইতে হবে। হ্যাঁ, ধরেন আমি বেবি অ্যান্ড কিডস এর আওতায় একটা সাব মেনু দিই। হ্যাঁ, সাব হ্যাঁ। মেনুটা হলো একটা নাম দিলাম, ধরেন এটা ফিডার। হুম। এন্ড এই ফিডার আইটেমটাকে জাস্ট আপনি ধরে যে বেবি অ্যান্ড কিডস এর এটা বরাবর আছে, বাট এটা একটু ডানে টান দিতে হবে, জি। দিয়ে এটা সাব মেনু হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ দেন, দেখেন এই যে বেবি অ্যান্ড কিডস এর আওতায় ফিডার চলে আসছে, সাব মেনু। আমার একটা এই স্যার এটা কি ড্রপ ডাউন আকারে আসবে না এমনিতে যে ড্রপ ডাউন আকারে আসবে। এখন এটা অনেক ভাবেই করা যায়। আপনি যদি হিরো, এটাকে বলে হচ্ছে মেগা মেনু। মেগা মেনু যদি আপনি করেন তখন আপনার দেখবেন ধরলে বিশাল পেজ আসবে, সেখানে আরো অনেকগুলো আসবে। মেগা মেনু যদি বলি, আমি একটা দেখাই, আমার একটা করা আছে। এই যে দেখেন আমি যখন ধরতেছি, এই যে এগুলো আসতেছে না, এগুলো হলো মেগা মেনু। এগুলো আলাদাভাবে এলিমেন্টর দিয়ে তৈরি করে নিতে হয়। আর এটা যেটা আসে, এটা হলো জাস্ট মেনু, সাব মেনু, মেনু চলে আসে। বুঝতে পারছেন? জি, জি। আমরা আপাতত এটাই করলাম। আমাদের মেনু হয়ে গেছে। এখানে বলছে অ্যাড এনিথিং আর জাস্ট রিমুভ। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি? জিনিসটা আসলে একটা সার্চ বার দিলে ভালো দেখায় নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। সার্চ বার। তাহলে আমরা এখানে এসে একটু মডিফাই করি। প্রথমে ছিল মেনু, তারপরে কিছু টেক্সট আছে। তা আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এই যে সার্চ নামে যেটা আছে এইটার এই পাশে নিয়ে আসি। জাস্ট ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ। আমরা এখানে আচ্ছা। এখানে আর এই সার্চটা রাখলাম না। এখন এটার আমরা মেন এডিট করব। এডিটে গেলে দেখব কি চাচ্ছি আমরা। আমরা চাচ্ছি ফর্ম আকারে। বুঝতে পারছেন? হ্যাঁ। ফর্ম আকারে চাচ্ছি, এইজন্য আমরা ফর্ম আকারে বলতে কেমন আছে দেখাই জিনিসটা, একটু সেভ করি। এই যে ফর্ম চলে আসছে, দেখছেন? এখন যদি এখানে সার্চ করেন, এই মুহূর্তে কিছু পাওয়ার কথা আছে, দেখি থাকার কথা। ফিডার নাই। আচ্ছা, আমি তো কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, তাই কিছু আসতেছে না। আমি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতাম তাহলে চলে আসতো সার্চ ফর প্রোডাক্ট। একটা প্রোডাক্ট অ্যাড করে নিব। হুম। এই যে প্রোডাক্টে প্রোডাক্ট গেলে, থেকে আবার ই-কমার্সে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ই-কমার্স আপনি যদি অ্যাড করেন তাহলে চলে আসবে। ধরেন আমি দিলাম ফিডার। এইখানে আপাতত ইমেজ টিমেজ কিছু নাই, রেগুলার প্রাইস একটা দিই, ধরেন 500 টাকা দিয়ে আমরা পাবলিশ করে দিই। এখন যদি আমরা ফিডার দিয়ে সার্চ করি, এই যে ফিডার চলে আসছে, দেখছেন? এখন এই যে ক্যাটাগরিটা আসছে, আমরা চাচ্ছিলাম যে ক্যাটাগরিটা রাখবো না, তাহলে আবার চলে যাবেন কোথায়, হেডার। এখানে এসে এই যে সার্চে যাবেন, গিয়ে এখানে ফর্ম থাকবে, আমরা এখান থেকে বলে দিচ্ছি যে আমরা ক্যাটাগরিটা চাচ্ছি না, অফ করে দিই। এখানে যত ফাংশন আছে, হ্যাঁ, আপনি যদি নিজে এগুলোতে স্ট্রং হতে চান, একটা একটা করে ইনেবল ডিজেবল করে করে ব্যবহার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অথবা এই যে হোয়াটস ইনুতে ক্লিক করলে এরা কিছুটা এক্সপ্লেইন করে, যেমন ফুল স্ক্রিনে ধরলে যে কি রকম হবে, যে এখানে ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়ে আসবে।
ফুল স্ক্রিন 2 সিস্টেমটা কেমন এই যে দেখাচ্ছে। এইভাবে প্রোডাক্টগুলো দেখাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ড্রপ ডাউনটা কেমন এই যে দেখাচ্ছে। বুঝতে পারছেন? তারপরে যেমন এই যে শো পপুলার এখানে ধরলে বোঝাচ্ছে যে পপুলার জিনিসটা কি এই যে দেখেন। পপুলার এই যে অ্যাক্সেসরিজ, ক্লক এগুলোতে তৈরি করা যায়। তারপরে সার্চ হিস্টোরিটা দেখা যায়। আপনি কি, কি লিখে সার্চ করেছেন যদি এটা অন করে দেই তাহলে আপনি কি দিয়ে সার্চ করেছিলেন তা চলে আসবে। এমনি এখানে অনেক ফাংশনালিটি আছে, একটা একটা করে আমাদেরকে দেখতে হবে। তা আমি আপাতত ওই যে যেটা চাচ্ছিলাম না সেটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমাদের যে এই ড্রপ ডাউন এটা চলে গেছে ক্যাটাগরিজের। তারপরে মাই অ্যাকাউন্ট আছে, উইশ লিস্ট আছে, কার্ট আছে। উইশ লিস্টটা কোনো কাজের না আপাতত, আমি মনে করি মানে আমার কাজে লাগবে না। আমি উইশ লিস্টটাকে রিমুভ করে দিলাম। উইশ লিস্ট চলে গেছে। এই কার্ডের যে মানে ডিজাইন এটা যদি আপনার পছন্দ না হয় আপনি আবার চলে আসবেন কার্টে, এসে এডিটে যাবেন। এখান থেকে আপনি কি সিস্টেম চাচ্ছেন, ড্রপ ডাউন না উইথাউট না হিডেন সাইড বার। হিডেন সাইড বার মানে আমি ক্লিক করলে দেখেন ডান দিক থেকে আসতেছে, ওই কিন্তু এতক্ষণ হাইড ছিল তাই না, যে হাইড আছে, ক্লিক করলে সে চলে আসতেছে। হিডেন সাইড বার আপনি যেভাবে চাবেন। ঠিক আছে, হিডেন সাইড বার খারাপ না, ভালো। এখন যদি আপনি চান এই মডেলটা চান এই মডেল দেন, যদি এইটা চান এইটা, কোন মডেল চান আমি এটাই নিলাম। এখানে আপনি মডেল আপনি কালার টালার সব চেঞ্জ করতে পারবেন। সব চেঞ্জ করে জাস্ট সেভ, এরপরে সেভ হেডার। আমরা যদি একটু এডিট করি এই দেখেন ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। আপনি এইভাবে সব করতে পারেন। তাহলে হেডার ফাংশনালিটিতে আমি মোটামুটি সবই পারতেছি। এখন আমার এই হেডারটা এই উপর থেকে নিচে কত আছে এটা আমার এখন মেজারমেন্ট এখানে দেয়া আছে। তারপরে দেখি এই যে এখান থেকে মেইন মেনুর যে সেটিং এখানে ক্লিক করলাম, এখানে বলা আছে 55 পিক্সেল। আপনি কমাতেও পারেন বাড়াতেও পারেন। ধরে নিচ্ছি আমি যদি এটারে 90 পিক্সেল দেই তাহলে কি দাঁড়ায় দেখেন। দেখছেন এই যে উপর থেকে নিচে বেড়ে গেছে, এই অংশটা অনেক বড় হয়ে গেছে। আমি এটারে এত বড় চাচ্ছি না, আমার একটু ছোটই দরকার। 55 ছিল তো, আমি ধরেন 45 দিয়ে দেখতে পারি কেমন দেখায়। 45 দিলে মিলে যায়, তার মানে আমার একটু বাড়াই দিলে ভালো হয়। ও আর একটা বিষয় হলো এই যে আমরা যে সার্চ বার, আমার কাছে মনে হচ্ছে না এটা ঠিক আছে 45, বা সার্চ বারটা একটু কমালে ভালো হতো, তাই না? তাহলে আপনি চলে যাবেন সার্চে, চলে গিয়ে যে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর ফর্ম হাইট কত চাচ্ছেন, 46 আছে তো, আমি তো আমার হেডারে নিচে 45 আর নিজেই আছে 46, তাহলে হেডারে ধরেন আমি 35 করে দিলাম। দেখছেন ছোট হয়েছে না? ছোট হয়েছে। মানে আপনি যেভাবে চান সেভাবে মডিফাই করতে পারেন। আমি জাস্ট সেটিং গুলো দেখাচ্ছি, আপনি ভবিষ্যতে যখন কাজ করবেন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে সার্চ বারটা একটু ছোট করে দেন, পারবেন কিনা? যদি বলে যে আমার এই মেইন মেনু গুলো একটু বামে করে দেন, এখন আপনি চাচ্ছেন যে সার্চ বারটারে আপনি ডানে রাখবেন, রাখেন। বামে রাখেন, এটারে এখানে রাখবেন, রাখেন। কেউ মানা করছে? পারেন। এই যে দেখেন সার্চ বার চলে আসছে, এটা এখানে চলে আসছে। কিন্তু এটা মানে ডিজাইনটা প্রত্যেকটা থিমে একই রকমই হয়, তাই না? প্রত্যেকটা থিমে না, এটা শুধুমাত্র উডমার্ট থিমে। আর আমি উডমার্টটা এই কারণে দেখাচ্ছি, উডমার্ট হচ্ছে বিশ্বজুড়ে পপুলার, এবং এটার যদি কোনো সমস্যা হয় এটার সমাধানগুলো মোটামুটি অনলাইনে খুঁজে পাওয়া যায়। বাট যেগুলো একটু রেয়ার, পরিচিতি কম, সেগুলোর সমাধান খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। তখন আপনি কাজ ডেলিভারি দিতে বেগ পোহাইতে হয়, বা ক্লায়েন্টের চাওয়া, ক্লায়েন্ট ধরেন লাইভ ওয়েবসাইটে একটা সমস্যা হয়েছে, এমনও হতে পারে আপনাকে সময় দিবে আধা ঘন্টা যে আমার এই সমস্যাটা সমাধান করে দেন, কিন্তু আপনার ওই সমস্যা ঘাটতেই চলে যাবে 3 ঘন্টা। হ্যাঁ, সমাধান করতে আরো দেখা গেল 3 ঘন্টা, 6 ঘন্টা চলে যাবে। বাট এটা নিয়ে যদি আপনারা কাজ করেন, এই একটা নিয়েই থাকবেন, দেখবেন যে যত ওয়েবসাইট আছে ই কমার্সের সব করতে পারবেন এই একটা দিয়েই। তাহলে এইটা স্টাডি করলে আপনার যদি ক্লায়েন্ট বলে আমার এটা করে দাও ওটা করে দাও, পারা যাবে তো। আচ্ছা, এটা কি আমরা পাবো কিভাবে? উডমার্ট কি আপনাদের থিম না ক্লায়েন্টের? থিমটা ক্লায়েন্ট দিবে, অথবা আপনি এই যে দেখালাম আমাদের এই যে
ডেভ প্রো বিডি থেকে আপনি আমাকে লিঙ্কটা দিবেন, আমি আপনার থিমটা ডাউনলোড করে দিয়ে দিব। অথবা আপনি এই যে বেবিয়া.টিও থেকেও নিতে পারেন, অথবা ডেভেলপার জোন থেকেও নিতে পারেন। আর যদি ক্লায়েন্ট লাইসেন্স ভার্সন দেয় তাহলে তো কথাই নাই, আপনাকে দিবে, আপনি শুধু কাজ করবেন। এটা হলো ডেস্কটপ ভার্সন। এরপর আসে মোবাইল ভার্সন, মোবাইলে কেমন দেখাবে। যদি এটারে আমরা একটু মোবাইল ভার্সন দেখতে যাই, আমি একটু আইফোনে দেখি, আইফোন 14 প্রো ম্যাক্সে কেমন দেখাবে। এটার একটু বাড়াই নেই, দেখাবে এরকম। প্রথমে মেনু, তারপরে উডমার্ট, মেনুতে আবার এই যে মেনুগুলো দেখাচ্ছে, এরপরে লোগোটা থাকবে, এরপরে কার্ট আইকন থাকবে। আমরা কিন্তু এখন পর্যন্ত লোগোটাই চেঞ্জ করি নাই, লোগোটা নিচে আছে, তো আমাকে লোগো দিয়েছে এইটা, তাহলে আমার এই লোগোটা একটু আপলোড করে দিই। এখানে লোগো এইটা, এখানে গেলাম, আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলে গেলাম, ডাউনলোড, আমার লোগোটা ট্রাস্টবান লোগো, এই যে এইটা মনে হচ্ছে, ও আচ্ছা এটাই হইতে পারে, হ্যাঁ এটাই লোগো। তাহলে আমি এই লোগোটাই, আচ্ছা এখানে এলো টাইটেল আর অল্টার টেক্সট কেন দিতে হয় জানেন? টাইটেল তো অটো চলে আসে, ফাইলে যা নাম তাই, কিন্তু অল্টার টেক্সট আমরা কেন দিই এটা জানি জানেন? না। আমরা যখন গুগলে সার্চ করি কিছু বিষয়ে, মানে ইমেজ রিলেটেড, তখন কিন্তু ইমেজ আসে এই লেখাটার উপর ভিত্তি করে। ইমেজ দেখবে, এই লেখাটা রিড করবে, এইটা রিড করবে না। এখন ধরেন আপনি এখানে লিখে দিলেন ফিরোজ আলম, গুগলের কাছে পরিচিত হবে এই ইমেজটা ফিরোজ আলম নামে। এই কারণে অল্টার টেক্সটটা দিতে হবে। অল্টার টেক্সটের আরো একটা কারণ আছে, সেটা হলো যে আপনার ওয়েবসাইটে যদি কখনো ছবি মিসিং হয়ে যায়, হ্যাঁ, তখন আপনি এই লেখাটা দেখে বুঝতে পারবেন যে আসলে আমি কি ছিল, ইমেজটা কি ছিল। ইমেজ মিসিং হয়েছে মানে আমি তো বুঝতে পারতেছি না এখানে কি ছিল, বাট এই লেখাটা ওখানে ভেসে উঠবে। এই লেখাটা ভেসে উঠলে আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা আমার এখানে লোগো ছিল। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই জন্য আমরা এটা এখানে দিয়ে আমরা সেভ করলাম, সেভ করে সেভ এডারে যাচ্ছি। এবার দেখি লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। সেভ এডার, আচ্ছা লোগো 190 পিক্সেল। ও সরি, আমি তো মোবাইলে আছি এখনো, ডেস্কটপে তো দেই নাই। ডেস্কটপের লোগো এখানে, এটা দেখেন, আমি এটা কিন্তু মোবাইলে চেঞ্জ হয়েছে। এই যে দেখেন, দেখছেন, আমি মোবাইলে দিছি। তাহলে আমরা ডেস্কটপ মোবাইল দুইটা ভার্সন আমরা ডেস্কটপে দিই নাই, ডেস্কটপে দিয়ে দিই। আপলোড, যেহেতু আমরা আপলোড করে ফেলছি মিডিয়া লাইব্রেরি, এটা তৈরি দিয়ে ইউজ দিস ইমেজ, সেভ, সেভ হেডার। এখন মনে হচ্ছে যে হয়তো লোগোটা একটু ছোট হয়ে গেছে বা উপর নিচে বড় হয়ে গেছে, আমরা এই সাইজটা দেখি। সরি, এটা হলো হেডার বটম, এটা কত দেয়া আছে? 93 আছে। এটারে আমরা 50 করে দিই, মানে একটু উপর নিচ থেকে কমাই নিচ্ছি। এই যে গ্যাপটা উপর আর নিচের, গ্যাপটা কমে গেছে, ট্রাস্ট বান্ড চলে আসছে। এখন ধরেন লোগোটা যদি আমি আরো একটু বড় করতে চাই, 250 উইড ছিল, তো আমি এটা 350 করি। বাট এখানে তো লোগোটা একটু মানে এদিক দিয়ে কত করে দিছিলাম, এটার বটমে 50 দিছি, তো একটু হয়তো কনজাস্টেড হয়ে যাবে, আমরা এটাকে 60 দিয়ে দিই, লোগোটা বড় হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে হেডার আমরা পারবো কিনা বলেন? হেডার আমার রেডি, এখন আমার দরকার ফুটার। আমরা এর আগে একটা প্রজেক্ট করলাম স্যার, ওইটা কিন্তু রেসপেক্টিভ মুড সবগুলা এলিমেন্ট ধরে ধরে সাইজ করলেন। এটা তো দেখি এমনি মোবাইল ভার্সন দেখাই না, একটা হচ্ছে আপনার এলিমেন্টরের হেডার ফুটার, আর এটা হলো থিমের হেডার ফুটার। মানে থিম থেকে বাই ডিফল্ট কিছু কিছু ফাংশনালিটি আছে যেগুলো আমরা ব্যবহার করে এগুলো একটু এদিক সেদিক চেঞ্জ করে আমরা করে নিতে পারি। আর একটা হলো এলিমেন্টর, এলিমেন্টরের হেডার ফুটার হলো এই যে এখানে দেখেন, টেমপ্লেটে যাবেন, থিম বিল্ডারে যাবেন, হ্যাঁ, থিম বিল্ডারে যায় হেডার, হেডার থেকে আপনি নতুন করে অ্যাড নিয়ে গেলে আপনি একটা হেডার বানাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি নিজের মতো করে সব করবেন, তাহলে আপনি এই যে এলিমেন্টরের থিম বিল্ডার ব্যবহার করবেন। আর যদি মনে করেন না আমি এত কষ্ট করব না,
থিমে যা আছে তাই একটু মডিফাই করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এইটার একটা থিমের সুবিধাটা হচ্ছে এখানে যে এলিমেন্ট গুলো দেখতেছেন না, এই যে মেইন মেনু, সার্চ, অ্যাকাউন্ট, এগুলো আপনি এখানে বিল্ট ইন পাচ্ছেন। বাট এলিমেন্টরে গেলে এগুলো অনেক কিছু হারাই ফেলবেন, এগুলো এলিমেন্টর সাপোর্ট করে না। তখন আপনাকে এলিমেন্টরের এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি জি। তো উডমার্ক, এলিমেন্টে তো লাগবে কখন, যখন নতুন পেজ টেজ খুলবো আমরা তখন, তাই না? হ্যাঁ ধরেন আপনি একটা ব্লগ সাইট করতেছেন, ব্লগ সাইটে তো আর আমার ই-কমার্সের উডমার্টের দরকার নেই, বা আপনি একটা নর্মাল একটা ওয়েবসাইট করতেছেন যেটা এই একটা ই কমার্সের ভিতরেও যখন একটা নতুন পেজ যদি আমার খুলতে হয়, তখন ওটা এলিমেন্টে দিয়ে পারবো না আমরা? হ্যাঁ পেজ করতে পারেন, পেজ তো আমরা করবোই। ধরেন আমার নিয়ে কথা প্রোডাক্ট, চলছে, খালি কাজ করেন, হ্যাঁ কি হচ্ছে খবর রাখেন না। হ্যাঁ স্যার কি বলছেন? টিম 3 লিডারকে নিয়েও কথা হচ্ছে, কি কথা? টিম 3 লিডারকেও পাচ্ছে না, ওটাই বলতেছে। কেউ পায় না, এগুলো বলতেছে। নাটক দেখে ইচ্ছে এবারে। আচ্ছা তাহলে ঠিক আছে, করতে হবে না। শামীম সাহেব আবার একটু উঠছিল, তারা আবার কামাল স্যার থামাই দিছে। কামাল স্যার একটু বলে থামাই দিছে আবার শামীম সাহেব। আচ্ছা যাক, বাদ দেন, ওটা ফরগেট, আমরা মনে রাখি। তাহলে আমরা হেডারটা আজকে করলাম, হেডারটা পারবেন তো নাকি? হ্যাঁ এটা আর কি নিজেরা প্র্যাকটিস করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি রিসোর্স স্যার দিয়ে আপনি দেব। চালায় যান, আমরা তো রেকর্ড করতেছি, রেকর্ড তো আছে। না ঠিক আছে, বাট আমার তো এনার্জি থাকতে হবে। না না আর আজকে কোশ্চেন না, হেডারটা করলাম, আমি তো প্রোগ্রাম থেকে বেরোয় গেছি, এখন ঘুমাই যাবো। কথা বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমি তো আর প্রফেশনাল আসলে টিচার না, না না আমি ঠিক আছে। আপনাদের মতোই। আমি একটু আস্তে চেঞ্জ আস্তে করছি, বুঝছেন, এটা, আমি ইসের জন্য আচ্ছা এই একই রকমেরই ওই টিচার না হলেও টিচারের থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো অংশ কম না। স্যার আপনাদের এটা, সবাই তো আমরা স্যার মানছি, এটা আপনার ইচ্ছার আপনাকে উপরে। তো আমরা সবাই মানছি, আপনি না হলে এটা আগায় যান, ইনশাআল্লাহ আছি আপনার সাথে। দেওয়ার দরকার না, আজকে একটু রাখতে পারেন। হ্যাঁ, অন্যদিকে আসলে মন মানসিকতা কাজ করতেছে, সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা বিল্ট ইন হেডার থেকে নিয়ে আসলাম তাই না? আমাদের ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ছিল সেটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ আমি সেটা তৈরি করি, ধরেন এটা আমার আছে থাকুক, আপনি চাইলে এটার নাম দিতে পারেন, এডিটে গিয়ে এটা একটা নাম দিতে পারেন যে হেডার 2, এটা আমি সেভ করলাম। এখন হেডার আমার যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সেটা একটা ব্ল্যাঙ্ক নিতে হবে। অ্যাড নিউতে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, ব্ল্যাঙ্ক নিয়ে ভাবে চেয়েছে, উনি চেয়েছিল হচ্ছে এই লোগোটা থাকবে এদিকে শুরুতে বামে, মাঝখানে থাকবে হচ্ছে আপনার সার্চ বার, আর এই মেনুগুলো থাকবে নিচে। বুঝতে পারছেন? তো আমি একটু ওইভাবেই তৈরি করি একটা ব্ল্যাঙ্ক নিয়ে। এটা আমি ব্ল্যাঙ্ক নিয়েছি, এমটি হেডার, নাম দিচ্ছি ট্রাস্ট বন্ড হেডার। আমরা টপ বার পেয়েছি, মেইন হেডার, হেডার বটম। তাহলে আমি চাইছিলাম কি টপ বারে আমার কিছু দরকার নেই, টপ বার হলো এই যে এই দুইটারও উপরে যা থাকবে সেটা হচ্ছে টপ বার। বুঝতে পারছেন? আপাতত আমার টপ বার দরকার নেই। তাহলে আমার দরকার, আমি যদি একটু স্টাডি করি, লোগো থাকবে মিডিলে, মানে এখানে হলো 1 2 3 টপ। আমার যেহেতু টপ নাই, টপ বাদ, তাহলে আমার মেইন হেডার আর হেডার বটম এই দুইটাতে কাজ করতে হবে। তাহলে আমার মেইন হেডারের লোগো যাবে বামে, তাহলে মেইন হেডারের লোগো আছে এখানে একটা এলিমেন্ট নিব লোগো, এই যে লোগো, আমি আপাতত একটু এলিমেন্টগুলো নিচ্ছি। এরপরে লাগবে আমার সার্চ বার, তাহলে আমি এখানে গিয়ে এখানে সার্চ নিলাম। এরপরে হলো চাইছে উনি এগুলো যা আছে তাই থাকবে, মাই অ্যাকাউন্ট আর হচ্ছে কার্ড। তাহলে আমি এখানে এসে দুইটা এলিমেন্ট নিব, একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট নিলাম, আর একটা চাইছে কার্ড, কার্ডটা এই যে কার্ড, ঠিক আছে দুইটা। আর পরে চাইছিল উনি মেনুগুলো থাকবে মাঝখানে, তাহলে আমি মেনুটা 1 2 এই যে মাঝখানে নিলাম। মোবাইল মেনু আছে আর একটা হচ্ছে মেনু, সরি এটা সেকেন্ডারি মেনু, মেনুরও আবার ভাগ আছে দেখেন, এটা হচ্ছে সেকেন্ডারি মেনু, একটা মোবাইল মেনু। তাহলে এই যে মেইন মেনু, মেইন মেনুটা হচ্ছে একবারে ডেস্কটপের জন্য পারফেক্ট, সেভ করে নিলাম। এখন আমি এটারে ফেভারিট করি, মানে এই স্টার যেখানে যাবে হেডার সেটাই কাজ করবে।
আমি এটা ডিফল্ট করে নিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, এটা ফাঁকা হওয়ার জন্য। আর এখানে আমি রিফ্রেশ করতেছি। এখন দেখেন কিছু নাই, কারণ আমি কিন্তু এখনো সেট আপ করি নাই। তাহলে আমি সেট আপ করে নিচ্ছি। লোগোতে লোগোটা দিয়ে দিই, লোগোটা দিলাম। 150 পিক্সেল উইডথ ছিল, ওটা ছিল মনে হয় 350, তাই না আমাদের স্যার মিরাজুল করিম স্যার? মনে নাই তো, তো ছিল করিম স্যার নাই, মিরাজুল করিম স্যার নাই? আছেন। আচ্ছা, তাহলে আমরা এটা 350 দিয়ে দেখি। সেভ। 350-এ এরকম আসে। আমরা একটু ছোট করে নিতে পারি, 300। এরপর আমরা সার্চ বারটারে ফর্ম দিব, হিস্টোরি দেখতে চাই, পপুলার রিকোয়েস্ট দেখতে চাই, এক্সট্রা কন্টেন্ট কেমন, না এটা প্রয়োজন নাই, ড্রপডাউনে প্রয়োজন নাই, এটা ঠিক আছে। 20টা দেখাবে, 20 পোস্ট দেখাবে শুধু, ঠিক আছে। আর অ্যাকাউন্ট এবং কার্ড ঠিক আছে। মেন মেনুতে গিয়ে আমি মেনুটা সিলেক্ট করে দিচ্ছি, হেডার মেনু। এটা স্টাইলটা কেমন হবে, আমি একটু সেপারেটেড সিস্টেমে নিচ্ছি। এটা মেনুটা সেন্টারে থাকবে, আইটেম গ্যাপটা মিডিয়াম দিলাম। কথাগুলো কি বুঝেন? মানে এই কথাগুলো, মেনু অ্যালাইন সেন্টার, মানে ও এখন কিন্তু আছে বামে, আমি চাচ্ছি ও মাঝখানে আসবে, সেজন্য সেন্টার। আইটেম গ্যাপ মানে এই যে একটা থেকে আরেকটা যে গ্যাপ, হোম থেকে বেবি অ্যান্ড কিডের গ্যাপ, এই গ্যাপটাকে আমি একটু মিডিয়াম করে নিলাম যাতে একটু বড় দেখায়। আর আইটেম আইকন আপাতত আমি দেই নাই, ব্যাকগ্রাউন্ড ওভারে ডিসপ্লে ইনলাইন দরকার নেই, সেভ এটার। যদি আমি রিফ্রেশ করি দেখেন ঠিক আছে, মানে আমার যেভাবে ক্লায়েন্ট চাইছে। এখন আমার এই গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, মানে এই যে মেইন হেডার থেকে হেডার বটম যেটা, এটার গ্যাপটা কত আছে, রো হাইট আছে 50, এইটারে আমার হয়তো কমিয়ে 30 দেই। এই চেপে আসছে। এখন এইটা চেপে আসলো, এটারও গ্যাপ আছে, যে প্রথম যে মেইন হেডার এটার গ্যাপ কত আছে দেখি, 90 আছে। এটারে আমি হয়তো 60 করে দিই, তাহলে এটা চলে আসছে। আর এই সার্চ বারটারে আমি আর একটু কমাই দিই, এটা আছে কত, সরি স্টাইলে গেলে ফর্ম হাইট 46 আছে, তো আমি এটারে 40ই করে দিই। আচ্ছা, ফর্মের আমি একটা ডিজাইন চাচ্ছি, ডিজাইনটা হলো যে এইটা, এই ডিজাইনটা থাকবে। ফর্ম শেপটা হবে একটু রাউন্ডেড, মানে চারদিকে একটু চারকোনা ভাব। এই দেখেন চারকোনা হয়ে গেছে, একটু বাঁকানো দেখা যায় না? ভালো হয়েছে। এই মডেলটা চাচ্ছি। তাহলে আমার লোগো, তারপরে লোগো যদি বেশি বড় মনে হয় একটু ছোট করে দেয়া যায়, তো মনে হয় ঠিক আছে, নাকি কি বলেন? আর এইটা একটু মনে হয় গ্যাপটা একটু কম হয়ে গেছে। লোগো একটু বাড়ালে বাড়াতে পারেন। হ্যাঁ, কত 30 ছিল, তো 40 বানাই দিই। 40 এটা হলে মানে ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার। সার্চ বাটনের সাথে সার্চ ওই যে অপশনের সাথে লোগোর সাইজটা ছোট। এইটা এইটা কি মানে ছোট করব? সার্চ বক্সের সাথে লোগোর ইয়াটা, গ্যাপটা, গ্যাপ ঠিক আছে। হ্যাঁ, আর গ্যাপ মানে সমান করতে চাচ্ছেন? মানে লোগোর সাইজটা মনে হচ্ছে ছোট। লোগোর সাইজ ছোট? তাহলে বাড়াই দিবেন। এই যে লোগোতে আসলাম, না এটা তো আপনার ক্লায়েন্টের প্রজেক্ট, আপনারই। হ্যাঁ ধরেন আমি 20 দিলাম, না সমস্যা নাই। ক্লায়েন্ট যদি বলে না ভাই এটা আরো একটু ছোট করেন, করে দিব, এটা করলাম। এখন ধরেন এই যে এটা খুব কাছাকাছি হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ, আমার দুই দিক দিয়ে যদি একটু চেপে আসতে ভালো লাগতো, তাই না? তাহলে এখানে এসে আমরা দুইটা এলিমেন্ট নেব, সার্চের বামে ডানে নাম হলো স্পেসার, এই যে স্পেস একটা নিলাম, এইটারে ধরেন আমি মোটামুটি 30 পিক্সেল গ্যাপ দিলাম, স্পেস দিলাম। এইটারে একটু ক্লোন করা যায়, মানে ডুপ্লিকেট। এখন সার্চটার মাঝখানে বামে এবং ডানে দুই পাশ থেকে তার একটু সাফাই নিয়ে আসতেছি। দুই পাশ থেকে কত করে আছে, 30 করে আছে, বুঝছেন? এটা সেভ করে দিচ্ছি। এখন যেটা আছে এই যে দেখেন চেপে আসছে।
মজা লাগে না? ঠিক আছে স্যার এবার আমার হেডার মোটামুটি শেষ। এরপরে আমার ফুটার ধরতে হবে। ফুটারটা আমার মনে হয় কালকে করি, সেটাই কালকে বা পরশুদিন করি। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের একটা টেমপ্লেট দিয়ে দেব। টেমপ্লেট বলতে কি, মানে এই হেডারের ডিজাইন আর ফুটারের ডিজাইন সহ মোটামুটি একটা ডিজাইন দাঁড় করিয়ে যদি আমরা এটা রেখে দিই আমাদের কালেকশনে, তাহলে আমাদের এই কাজগুলো বারবার করা লাগবে না। আমি শুধু কি করব, মেনুর জায়গায় মেনু ঢুকাবো, লোগোর জায়গায় লোগোটা চেঞ্জ করব, আর এই জায়গায় এসে ধরেন যে যার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামটা একটু চেঞ্জ করে দেবো, কাজ শেষ। বুঝছেন? এরপরে অন্যান্য যে ফাংশনালিটি, ধরেন এই যে কালার কোডটাও আমরা চেঞ্জ করব, ওটা কালকে করি আমরা, কালকে পরশুদিন যখন হয় এটা করা যাবে। আপনারা কি প্র্যাকটিস করতে চান? জি স্যার একটু দেন স্যার, হ্যাঁ হ্যাঁ, কিছু দেন, আমরা প্র্যাকটিস জন্য করতে পারি, না হলে তো চর্চা হবে না। চান তাহলে আমি না দিলেও হবে, তারপর একটু থাকলে ভালো হবে, এই আর কিছু না। আপনারা 2-3টা হেডার তৈরি করতে পারেন, করে রেখে দিলেন। ওই যেভাবে তৈরি করলেন আপনি, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তৈরি করবেন। তাহলে এটা আপনাদের এখানে দিয়ে দিই, ডকুমেন্ট আকারে দিলাম যাতে জেনুইন ফাইলটা পান। জি হ্যাঁ, তাহলে আপনারা হেডার তৈরি করতে পারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার আর এই একটা যদি আপনি মানে শেখার মতো শেখেন এই উডমার্ট, তাহলে আপনি যত ই কমার্স সাইট আছে বাংলাদেশে, যত ই কমার্স সাইট আছে সব তৈরি করতে পারবেন। এইটা প্যাটার্ন তো একই, এটা Pattern সমস্যা হবে না একই। আসলে। হ্যাঁ, আর এইটাকে আমি কেন রিকমেন্ড করতেছি, এটা আমি ব্যবহার করেছি, তো আমি এটার পারফরমেন্স জানি, এই জন্যই বলতেছি। আর এটার আপনি এই দেখবেন কত উডমার্ট থিম সেল কেমন, মানে এটা ইন্টারন্যাশনালি কি পরিমাণ সেল হয়েছে দেখেন, 1,01,970 বার সেল হয়েছে। আর এটা কত পপুলার, কত মানুষ ইউজ করছে এটাকে।